নাম কি? স্নেহা। তামা কুরআন শরীফ পড়তে জানো? মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের পাত্রীকে আপনার কেমন লাগলো? হ্যাঁ, পাত্রী ভালোই আছে, কিন্তু পাত্রী থেকে আপনি অনেক সুন্দর। এই পানি দেখে তো মনে হচ্ছে পানি ঠান্ডা। আমি গোসল দেবো না। দাঁড়া দেখতেছি। খোলেন। জি বলো, তোমাদের ডিমান্ড কত? ডিমান্ড 20,000 টাকা। 20,000 টাকা? এটা বলে গুরু শরবত, এটা আমি খাই। হ্যাঁ খাই। খাওয়া কোন দিব? আচ্ছা গেলাম রে, খাওয়া কোন দিব? আচ্ছা তোর ভাই রেডি হইছে? হ্যাঁ, একটা থেকে দেরি হয়ে গেল। হ্যাঁ ও এটা দাও। বুঝাই গেছে কে ওরা তো দেরি কে? আরে আমার দেরি না, দেরি হোক। শুন বাবা, এদিকে শুন। তোর মা বাইসা থাকলে তোর মা এই সব কিছু করতো। তোর মা যাইতো, পাত্রী দেখতো, আমিও দেখবো। শুন, আমার যদি পাত্রী পছন্দ হয় আমি কিন্তু একবারে বিয়ে করাইয়া বউ নিয়ে বলবো। কেন বিয়ে কি তুমি করবে না আমি করবো? আমার যদি পছন্দ না হয়? আরে তোর পছন্দ বউ, তোর মামা তো কইলো মেয়ে বলে দেখতে শুনতে ভালো। তোমাদের কাছে ভালো হইলে কি হবো? আগে আমার কাছে ভালো লাগতে হইব। আচ্ছা ঠিক আছে, তোর তো পছন্দ হইতে হইব। আর হনো পাত্রী দেখতে শেফালির মতন, আর সে ভালো আদর করে, খাওয়ান দাওয়ান সে ভালো দিছে, খুব আত্মা করে খাইছি, রান দিছে, রোড দিছে, পছন্দ হয়েছে আমার খুব। এই রাখো, খালি খাওয়া খাওয়া। তোমার যে ভালো মন্দ খাইয়ে দিব সেই তোমার কাছে ভালো। যাই হোক, সোহাগ কই? হ্যাঁ সোহাগ তো দেরি করতেছে কে তো? আবু আবু আর ওই তো দোস্ত আয় পড়ছি, তাদের চল। হ্যাঁ, এত দেরি কেন? আরে বুঝবি না, এটা স্কুল কেডালাম তো। কিরে তুই একবারে পাঞ্জাবি পইরা পায়জামা পইরা জামাই সাইজাইছস, পাত্রী কি তুই দেখবার যাবি না দিহান দেখবার যাবো? আরে আরে বুঝবেন না, তাদের চলেন। হ্যাঁ চল, দেরি করে আল্লাহ চল। চল চল চল। কিরে তোরা কি এত ফুজুর আলাপ করতেছস? আরে থামো, এই তোরা যা বলছিস সব ঠিক আছে কি? আরে দোস্ত আমি একবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে আইছি। ঠিক আছে, তাহলে চল। চল। এই মিষ্টি কো? আব্বা মিষ্টি নিয়ে গেছে। হ্যাঁ আব্বা মিষ্টি নিতেছে। হ্যাঁ? তাপ ওই ওই যে। তো আপনি এই যাই। দাদা? এই তো। ভালো আছো? হ্যাঁ, না না ভালো আছি। বাবাজি ভালো আছো তো? ভালো আছি। আপনি তো দেরি করলেন কে? এই যার কো না রাস্তায় এক লোকের দৌড়াল না, কত দুঃখের কথা কয়। আচ্ছা চলো চলো, দেরি হয়ে গেল। চলো চলো। সবকিছু তো মনে আছে তো? মনে থাকবে না মানে? আমি সবকিছু মনে রেখেছি আর সবকিছু রেডি করেও রেখেছি। কি রে তোরা ফুসুর ফুসুর কি করস? এই তুই তো বেশি বুঝিস কেন? হ্যাঁ, আমরা যা করতেছি ভালোর জন্য করতেছি। আর শোন, আমরা যাই করি না কেন তুই শুধু হা হা করবি। ঠিক আছে, তোরা যা কবি আমি তাই হনুম। মনে জানি থাকে। ঠিক আছে। রে তখন কত দূর? এই তো মা হয়ে গেছে। আচ্ছা রোজুর বাসার সময় হয়ে গেছে, তুই মাথায় ঘুমটা দিস না কে? হ্যাঁ দেখতেছি আমি। ঘুমটা দিয়ে থাক। ওই তো ওনারা আয়া পড়ছে, তাড়াতাড়ি ঘুমটা দে। কি রে তুই ঘুমটা দিতেছিস কে? আরে লোকজনের সামনে কি ও ঘুমটা ছাড়া থাকতে কোন কি হয়? হ্যাঁ আমি বসি। হ্যাঁ চাচি আমি বসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না না, আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক মতো আইতে করছি। আচ্ছা যদি মেয়ের কোনো প্রশ্ন পাওয়া থাকে করতে পারেন। আব্বা আপনি করেন। নাম কি? স্নেহা। তামা কুরআন শরীফ পড়তে জানো? মাশাআল্লাহ। দুলা ভাই মেয়ের আমরা খুব টেস্ট, ও না খাওয়াটা খুব টেস্ট। চুপ থাক, তোর তো খালি খাওয়ার চিন্তা আর কোনো চিন্তা নাই। আচ্ছা ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ আসলে বুলবুল ভাই আপনার তো আমাকে দূরের লোক না, খুব কাছের একজন লোক।
আমার স্বামীর ভালো একজন বন্ধু। আপনি কিন্তু সারাদিন থাকবেন, থেকে খাওয়া দাওয়া কইরা পরে যাইবেন। আরে ভাবি আমার কোনো অসুবিধা নাই, আমি সারাদিন থাইকা বিকাল বেলায় যাবনি নাকি কস? তুমি ঠিকই বলছো, যেহেতু সারাদিন আছি আমরা একটু ওনাদের সাথে পার্সোনাল কথা বলে তাদের সাথে একটু ফ্রি হই। ভাবি তাহলে ওরা একটু আলাদা কথা কো, আপনার কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নাই। ওরা কথাবার্তা বলবে, চেনা জানা হবে, এটা তো ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আমি তো বুঝতেছি না কোন না, যারে জিজ্ঞাসা করি হেই খেলে তুই যদি করে বুঝুন কেমনে। আরে দুলারে ভালো লাগছে আমার তাতে আগে এই ভাই দাঁড়া। আচ্ছা আপনাদের দুজনের মধ্যে পাত্রী কে? আমরা তো কিছুই বুঝতেছি না। কি পাত্রী আপনারা এখন ছিলেন না পাত্রী তো এই যে দোস্ত ভালো করে যাচাই করে নিস। এত কোনো চিন্তা করিস না। ভালো করে দেখে শুনে নিস, তোর দুলাভাই কিন্তু দুষ্টু। আমি ভালোভাবে সবকিছু জিজ্ঞেস করবো, চিন্তা করিস না। ও বুঝতে পারছি, এটা পাত্রী তাই না? হ্যাঁ হ্যাঁ তুই সব ভালো মতে যাচাই বাছাই করে নিস। আচ্ছা আচ্ছা দোস্ত যান। ঠিক আছে, চলেন। আপনাকে তো চিনলাম না। আমি আমি হচ্ছি পাত্রীর বান্ধবী। ও আমার বিয়ান। হ্যাঁ। চলো চলেন আমরা কথা বলি, আসেন আসেন। আমি কার সাথে যাবো? আমি আমার ভাইয়ের সাথে যাই। এই বেন আরে দাঁড়ান, আপনি আর কই যান? হুম? আমি আমার ভাইয়ের সাথে যাই। আরে ভাইয়ের কাছে যাইতে মুখে আমি আছি না, আহেন আপনি আর আমি গপ্প করি। আচ্ছা ঠিক আছে, চলে। হ্যাঁ চল। তাহলে আপনি পাত্র কি লাগেন? আমি পাত্রের বন্ধু। ভালো। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি। ওই যে ফুলটা দেখতেছেন না, আপনি কি জানেন যে ওই ফুলটার থেকেও সুন্দর আপনি? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন নাকি? হ্যাঁ না, আমি ফাইজলামি কম করি, আমি ফাইজলামি পছন্দ করি না, যা বলি সিরিয়াস বলি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। আচ্ছা আমাদের পাত্রীকে আপনার কেমন লাগলো? হ্যাঁ পাত্রী ভালোই আছে, কিন্তু পাত্রী থেকে আপনি অনেক সুন্দর। জান আবারও দুষ্টামি করছেন? আরে না না, দুষ্টামি করবো কেন, সত্যি বলতেছি। আচ্ছা আপনি কই বিয়ে করেছেন? আমি বিয়ে করবো মানে? আর আমি তো এখনো বিয়ে করিনি। আসলে হয়েছে কি, আপনার মতো সুন্দরী কাউকে পাইনি তো, তাই এখনো বিয়ে করিনি। কি ব্যাপার, লজ্জা পেলেন নাকি? জানেন আপনাকে কিন্তু লজ্জা পেলে অনেক সুন্দর লাগে। আপনি এমন এমন সব কথা বলেন না, লজ্জা না পেয়ে যাবো কোথায়? আচ্ছা আপনার পাত্রকে ভালো লাগেনি? হুম লেগেছে, কিন্তু কিন্তু মানে কিন্তু কি বলেন? সবকিছু কি মুখে বলা যায় নাকি? মানে মানেটা হয় আপনি বুঝে নেবেন। আরে আরে আমার কথা তো শুনে। আরে কি ব্যাপার, দৌড়ে পালিয়ে এলেন যে? আচ্ছা কিছু বলেন না যে? কি বলবো, কিভাবে বলবো কিছুই তো বুঝতে পারছি না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। কি রাজি না? আরে আরে দাঁড়ান তো, এই যে মেয়ে মানুষের একটাই স্বভাব, কথা ক্লিয়ার না করে ফুট করে পালায়। আচ্ছা যাই হোক, দেখি সোয়া করা কই। দোস্ত দোস্ত সর্বনাশ হয়ে গেছে। এই বেড়া মানে দোস্ত
কি রে সর্বনাশ হয়ে গেছে আমি কতদিন ধরে চিল্লাইতেছি তোদের জন্য আরে কি হচ্ছে দোস্ত আপনি তো জান দয়া করে দোস্ত বিয়েটা সর্বনাশ হয়ে গেছে গা। আরে আমারটা শোন আচ্ছা কি হচ্ছে? পাত্রী এটা দেয় না দোস্ত এটা আমার খুব পছন্দ হয়েছে দোস্ত। দোস্ত তুই বিয়েটা করিস না দোস্ত। দোস্ত তোর দুটা পায়ে ধরি দোস্ত। আসছি বিয়ে করার জন্য পছন্দ হয়েছ তোর নিয়ে নয় আমার ভুল হয়েছে আমি ওরা পছন্দ করছি আমি বিয়ে করবো তোর তুই 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 বিয়ে করবি দোস্ত করিস কি দোস্ত তার পায়ে ধরে দোস্ত তুই দোস্ত যা কবি আমি তাই শুনুন দোস্ত তুই দোস্ত বিয়েটা করিস না দোস্ত। আরে দোস্ত আমার এমনিতেই পাত্রী পছন্দ নেই তোর লগে একটু মজা নিলাম হ্যাঁ? আসলে পাত্রী যে বান্ধবী না ওরা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আব্বা যে মানুষ এখন আমি তোরটা ফিটিং দিয়ে দিব কিন্তু আমারটা তুই ফিটিং দিয়ে দে আরে কোনো চিন্তা করিস না আমি চাচারি এমন ভাবে যে কমু এর পুরো উল্টা যাবো গা পাচ্ছি না পাচ্ছি বান্ধবীরা তোর বিয়ে হবো। হ্যাঁ দোস্ত তুই যেমনি পাত্রী বান্ধবী লাগে আমার সেদিন করাই দে দোস্ত তুমি টামাটা দেখো। আরে তোরটা দেখুন চল আচ্ছা মা কে রে মা কি হয়েছে? একটা তো সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা হয়েছে? মা আমার তো পাথরের পছন্দ হয় নাই, পাথরের বন্ধুরে পছন্দ হয়েছে। এতক্ষণে আবার কি করতেছস? এটা মানুষ শুনলে কি হইব ক? মা আমি কোনো কিছু বুঝি না, আমি ওই পাথরের বিয়ে করতে পারবো না। আর এটা তো সারা জীবনের বিষয়। এখন আমার যারে ভালোই লাগলো না তার সাথে যদি আমার সারা জীবন থাকতে কও আমি অন্য করে পারবো না। মা মা তুমি কিছু একটা করো মা। কি করবো রে মা ক? তুই তো বাপ মরা মাইয়া, তার কোনো চাই কোনোদিন অপূর্ণ করি নেই। তুই চিন্তা করিস না মা, আমার একটু সময় দে, আমি কথা কয়ে দেখি কি করা যায়। কি তুই সব কি কইতেছস? পাত্রী পছন্দ নাই? না আমার পাত্রী বান্ধবীরা পছন্দ হয়েছে ওই এইখানে এসব কইলে বাণিজ্য থাকবো। আর পাত্রী তো দেখতে শুনতে ভালো। তোর না আমার পাত্রী বান্ধবীরা পছন্দ হয়েছে আমি বলছি না আমার যদি পছন্দ না আমি বিয়ে করতে পারবো না। সে এখন আমি কি করি? বুলবুল ভাই একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা তো আমারও একটা হয়ে গেছে ভাবি, কেমনে যে কই। কি সমস্যা হয়েছে কোন? আমার ডানা পরেই হইতেছে, আপনারটা কোন? না ভাবি আপনি বলেন আগে। আমার সমস্যা হয়েছে কি, আমার মেয়ে তো পাত্ররে পছন্দ করে নাই, ওর বন্ধুরে পছন্দ করে ফেলাইছে। ভাবি এই একই সমস্যা তো আমারও। আমার ছেলে আপনার মেয়েরে পছন্দ করে নাই, পছন্দ করছে তার বান্ধবীরে। কোন তখন আমি কি করি? আচ্ছা যদি আপনার ছেলে যদি আমার মেয়ের বান্ধবীরে পছন্দই করে তাহলে তো হইলই, আমার মেয়েও তো আপনার ছেলেরে পছন্দ করে নাই। তাইলে কেমনে কি করা যায় একটু দেখেন না। এখন ভাবি যা করার আপনি আমি আর কি কমু। আমার ছেলে যেহেতু আপনার মেয়ের বান্ধবীরে পছন্দ করছে, আপনার মেয়েও কইতেছেন আমার ছেলেরে পছন্দ করে নাই। ভাবছিলাম কি আর হইল কি। মা মা বলছো ওরা নিয়ে তো কথা কইতেছি। এই তোর বান্ধবী কোনে? আফসানা? আফসানা? আফসানা তো আরে আন্টি ওই তো আফসানা। ও আফসানা? হ্যাঁ ও আফসানা হইব কে? ও তো আফসানা না, ওর নাম হলো স্নেহা, আমার মাইয়া। কি ও আপনার মেয়ে? কিন্তু আমি তো জানি ও আফসানা। এই, তুই সব কি কইতেছস? আরে ওর সাথে তো তোর বিয়ে ঠিক করছি। হ্যাঁ কি বলো তুমি এইসব? আমি তো ওরই পছন্দ করি। আঙ্কেল এটা আপনার ছেলে, আমি তো ওরই পছন্দ করি। আচ্ছা তুমি না পাত্রের বন্ধু? বন্ধু? এইসব তুমি কি বলতেছো মা? হ্যাঁ ওই তো পাত্রের বন্ধু। আরে না না ওই তো পাত্র আমার ছেলে। এই ও কি কইতেছে পাত্রের বন্ধু মানে? তুই এইখানে এসব পেছনে দিছস? হ্যাঁ মানে আসলে মানে বুঝতে পারছি, পেঁয়াজটা তুইও বাজাইছস না? ঠিক আছে যা, তুই আফসানা শাসছস না, আফসানার লগে ওর বিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে? না 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 আমি তো জানি না যে ওই পাত্রী তাহলে কি আর এই পেঁচ বাজাইতাম নাকি? তাই তো। আর যাই হোক যেহেতু আমার আর ওর বিয়ের কথা ঠিক আছিল তাহলে ওটাই ঠিক থাক। হ্যাঁ ওটাই ঠিক থাকবো। ভাবি তাইলে ওই আগামী শুক্রবারই অগস্ট 4 হাত আমরা এক করে দিই, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আগে তো গায়ে হলো তারপর হলো বিয়ে। আরে নিয়ে আয় তাড়াতাড়ি। আমি যাবো না এই শীতের তাহলে মধ্যে। বিয়ে হোক। এ রে আজকে
গোসল করতে হবে যাও। আরে না না, আমি শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল দিতে পারব না। আমি ভাবতে চাই বিয়া মিয়া করবো না প্রয়োজন হলে। নানু ভাই তেলাই দিতে হয়, আর তেলাই না দিলি বিয়ের কোনো মজাই বোঝা যায় না। আরে কি তেলাই বেলাই না, আমার তেল লাগবে না, আমি ঠান্ডা পানিতে গোসল দিতে পারব না। ওরে কি তুমি ঠান্ডা পানিতে গোসল না করো, তার গরম পানিতে করাই দেবো। গরম পানি সত্যি তো? সত্যি আরে ঠিক আছে, গরম পানি ছাড়া কিন্তু না। আমার নাতি এবং উলা, আমি তো দিশা পাই নাই। চাচি চাচি কাকা এমন আহে নাকি? আরে রাখ আইগো, কাজ গোছানোর ব্যবস্থা আছে না, মিয়া মানুষ তো। এই তো আয় বলছে। এই যে আফসানা, হ্যাঁ তৈরি হইছিস তো? আমি রেডি পুরাই। এটা বাবা। ধরো এই নে, এখানে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি ছেলের ব্যক্তিটা হলুদটা দিয়ে তাড়াতাড়ি ফিরে আবি। স্নেহ আরেকটা থেকে আবার হলুদ দিয়ে গোসল মোসল করাই তুলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চল ভাই। যাবো তো, কিন্তু চাচি তুমি যাও। আচ্ছা আমি তাহলে গেলাম। যাও যাও যাও, আমার মেলা কাজ করে দিছে। হীরামণি খুব সুন্দর হয়েছে কিন্তু। চল চল, আমিও যাবো। আমি যাবো মানে? তুমি কই যাবা? কেন কাকা, গায়ে হলুদ দিতে যাবো? স্নেহা তুই যাবি মানে তুই কোনে? আমি যাবো কেমনে এক্ষুনি বলতেছি। আপু তুমি খালাস আসতেছো কে? তুই বুঝবি না রে বোন, আমি এখন পর্দাশীল। হ্যাঁ আমার বান্ধবী পর্দাশীল, মানুষের মুখ দেখায় না অথচ নিজে দেখে। হয়েছে, না নিয়ে গেলে তো ছাড়বা না। চলো। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আবার কি হইলো? আরে চুপ থাকেন তো, এত ব্যস্ত আছেন কেন কাকা? দেরি হয়ে গেছে। চলো। ব্যাগে কি? কিছু না কিছু না, চলো তো, চলো 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 চলো। চলো হীরামণি, চলো। ওরে রে দেখবো শীতের মধ্যে আমি গোসল দিতে পারবো না। আমার কেমনে ম্যানেজ কর, গোসল ছাড়া বিয়া করা যায় না। আরে ভাই তুমি যে কি কও না, গোসল ছাড়া কোনোদিন গায়ে হলুদ হয়? আর শোনো, তোমার জন্য তো গরম পানি করতেছে, তোমার তো গরম পানি দিয়ে গোসল করাবো। এই তুই তো চাইছো চাপ, এই না না ভাই, তুই তো দিয়ে আমার ইজ্জত মেরে হয়ে দিবি। খালি গরম পানি ঠান্ডা পানি, যদি মনে করে যে আজকে গোসল না করো তবে তেলাই হবো না। এটা আবার কি? এইটা দেশের হলুদ দিব, গোসল করাইবো, বুঝছো, মেলা কিছু না। ওরে রে, আমি আমি এনে দিতে পারবো না, আমি ঠান্ডা পানির মধ্যে কিছু করবো না। আরে না তুই চুপ কর, এর ইজ্জত যাবো। আমাকে জন বিয়ার কথা কইলো, বুঝছো, আমরা তো পাগারে যে ডুব দিছি, পাল্লা বালি করে ডুব দিছি, তা কি জানো? ওরে তোমার পাল্লা বালি। বাতাস হয়েছে না, আমরা কিছু মনেই করি নাই। আর তুই আমার না দিয়ে এবারে শেষ হয়ে গেলি মুক্ত। না না, যে বাতাস, এই বাতাস গরম পানি। আরে এটা কোনে রাখলে, একটা সাইডে রাখ। আরে শীতের মধ্যে এই না না, এই পানি দেখে তো মনে হচ্ছে পানি ঠান্ডা। আমি গোসল দেবো না। এই খালি গেছে ঠান্ডা, হ্যাঁ ওই গরম গরম পানি আমি চেক করে দেখতে যান, চেক করে দেখেন। হায়রে হায়রে, আপা আপনারা কইলাম পানি গরম, আমরা হাত দিলেন কেন গা? নাতি দিলে তো অভিষেক করতে কিনা যত দোষ এই ধ্যানের। ওই তোরে বারবার কইতাছে যে পানিটা গরম, তুই কেন কইতাছ যে পানিটা ঠান্ডা? ওই যে বুঝছি, এই দেখ। গ্লাস না খানে রোগ খারাই গেছে গা। এই জিনিস এ গরম মনে হয় বেশি হয়েছে, আর পানি মিশা যা। আচ্ছা ঠিক আছে। কি করবার নেছে? তোর নিয়ে একটা ঝামেলা হয়েছে। আরে হয়তো এরা আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তো আর আইসা পড়ছে। আসেন আসেন আসেন, বসেন, যান 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 যান, বসেন, যান, যান, বসেন। সমস্যা নাই, ওরা বসো। হলুদ দেন। বাবা গো সাজের বাহার, বসন্ত না দেখা যায় আমার বাড়িতে পড়ছে। এই যে পানি নিয়ে এসছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ করো, ওই গোসল করাও। গোসল করাবে উনি,
না না না, আমি এখন গোসল দিতে পারবো না, আমার মাফ করে দাও, এই শীতের মধ্যে আমি গোসল দিতে আরে আপনারা কি তেলাই দিছেন? আমরা তেলাই দিতে আসছি, আমাকে দিতে দিবেন না? এই চালাই দিবা, দাও দাও দাও, চালাই দিয়ে গোসল করাও। আপনারা কি দিছেন? না আমরা চালাই দিই নাই তো। দেন নাই? আপনি তো মুরব্বি, আপনি আগে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, দিতেছি, সব সব দেবো না। দিন আর আজকের গ্যাস দেন, দেন, আপনারা সবাই শেষ করেন। চালাই দাও। হ্যাঁ বুলবুল দাও। না না না, তোমরা দাও, ওরা শখ বেশি। বান্ধবী তুমি আগে দিবা না আমি দিব? আগে ছোট মানুষ দিক, তুমি দাও, তুমি দাও। খুব সুন্দর যে দিতেছে। বান্ধবী দাও। আচ্ছা উনি কে? উনারা তো চিনলাম না। উনি উনি আমার বান্ধবী শেফালি। ও তা তো বুঝলাম, কিন্তু আপনার মুখটা তো দেখলাম না, একটু মুখটা দেখা। মুখ দেখা লাগবে না, আমার বান্ধবী পর্দা করে তো তাই। তাছাড়া নিজের মুখ পরপুরুষকে দেখানো শরীয়তে নিষেধ আছে। নিজের মুখ পরপুরুষে দেখানো শরীয়তে নিষেধ আছে। আচ্ছা শরীয়তে কি এটা নিষেধ নাই যে পরপুরুষের মুখ দেখা যাব না? তাও নিষেধ আছে। তাহলে যদি নিষেধ থাকে তাহলে আপনি মুখ দেখান না গেলে, হ্যাঁ মুখ দেখান। এই না না না, আমার বান্ধবী মুখ দেখাবো না, আপনি বুঝতেছেন না? হ্যাঁ দুলা ভাই এখন কিন্তু বেশি হইতেছে। বেশি হইতেছে না, এখানে কোনো না কোনো একটা গাবলা আছে। তাহলে সে মুখ দেখাবো না গেলে, হ্যাঁ পর্দা করলে সেই গানে আসবো গেলে, পর্দা করলে সে ঘরের ভিতরে থাকবো। তারা দেখতেছি খোলেন। তো তুমি এই জায়গায় আব্বা আপনার নাক বলতে হবে না, এই পড়ছে ওরাই তা করার করুক। আমরা যাই ভিতরে যাই। বোতল, আমি আর তুই একটু দোকান পাতা ঘুরে আসি। আয়, চলো। তুমি এই জায়গায় আসছো গেলি? এই তোমার এটা খুঁজে বসলো কে? হ্যাঁ অতিরিক্ত বেশি বুঝো সবকিছুতেই। আরে আমি কি জানি নাকি যে তুমি আসছো? নইলে তো আমি খুলতাম না, আমার একটু ইশারা দিলেই তুই তো। ইস আপনারা কতবার বলতে ভাই, আপনি একটু বুঝুন না। যাই হোক আসছো যেহেতু সবাই তো জানাই গেছে, ভালো হয়েছে। আচ্ছা আমার একটা মাত্র ভাই, আমি কিন্তু তার গালে হলুদ দেই নাই, এখন আমার পালা। সবাই মিলাই দাও। দিবই তো দুলা ভাই, আপনি যদি চান আমি আপনাকে আরেকবার হলুদ দিতে চাই। দাও। দিব? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি দেন বিয়াই, এত দেরি করতেছেন। ওইছে আরেকবার দিব আমি। আরে থামো, আমি আমার বউরেরটা দিব না। জি দেন দেন, আপনার বউ আপনি দিবেন না কে দিবে? আচ্ছা, ঠিক আপনার বউরে আপনি দিবেন, আপনার বউ আপনারই দিব। দেন। নেহা তুমি তো দিলো মেরে, একবার তো দিছি বান্ধবী হিসাবে, এবার না হয় বউ হিসাবে দেই। আচ্ছা গায়ে হলুদ তো দেওয়া হইলো, এবার গোসলের পালা। আমি নানারে ডাক দিতেছি। আরে গোসল আবার। আরে চুপ থাক তো। নানা নানা, এই শাক, এই তোরা কই গেলে? তাড়াতাড়ি আয় তো। এই কাজে করছি। এই যে গোসলের কাজটা সারুন লাগবো না? হ্যাঁ হ্যাঁ, আয় না। আরে 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 দোস্ত দোস্ত, আমি নামতে পারবো না। তো নামো। আরে দোস্ত, এই এই শোক, এটা তুলা নিয়ে বয়ান যাবে না, তুলা তুল আরে দোস্ত। ধরতে নিয়ে আয় তাড়াতাড়ি। এই, তাড়াতাড়ি। না না না, আমি গোসল পারবো না। আবার গোসল দিয়ে আসবি না, এই এক মক এই যে বয় 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 বয়। আসেন দুলা ভাই
বসো 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 হ্যাঁ বসো বসাই দাদা তুমি আগে দাও দাদা না না আগে না অল্প অল্প এই যে আচ্ছা দাদা আরে আমি তো এই যে এই যে এই যে আরাম কি এই যে দেখি আরাম এই যে চাও এত গরম পানি এটা নিকে তুমি দাপ পাল্লা ভাল পাল্লা দেখো আরাম না চাইছে আচ্ছা চলো তোলা আমি যে বলি দিলাম হ্যাঁ চুপ করে থাকেন না আপনি গোসল করবেন তো ভালো কি শান্তি না 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 সেই শান্তি আগে তো জানি নাই আগে তো বুঝি নাই না আহা গরম পানি এই গেলে বন্ধু নাও দে 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 এটা তো সেই লাগে অবস্থা সেই দুলা ভাই আপনার কি কষ্ট হইতেছে চিন্তা করেন না আপনার কোনো কষ্টই হবে না 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 কোনো কষ্ট নাই শান্তি শান্তি তাই না তোমারে আমি বলছিলাম 15টা দিন বিয়াটা পিছিয়ে দিতে তুমি তো দিলা না বিয়ে করার জন্য লাফালাফি শুরু করছিলা এবার তোমার শান্তি আমি অশান্তিতে পরিণত করব এই যে বরফ ওরে বাবা রে কি ঠান্ডা নো 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 দুলা ভাই খুব ভালো লাগতেছে না খুব ভালো লাগতেছে ভালো তো লাগবেই দে পাঙ্গে আরে বড় পানি পানি আরে গরম পানি দাদা দাদা বেকার দেখো মানে ওরে রে ও বাবা বড় বাইলে করতে গেল বাবা হচ্ছে তো তুমি কি কও জিন্দের মাইমুনা ফাজলামি করছে গরম পানি में तो গরম কে ঠান্ডা কে ও জিন্দের ভাই দোষ আরে থাম জির ভাই তো করনেছে মামা গেলি গেল করবো আমি জানি এটা কার কাজ এটা নির্জে তোমার কাম ঠিক ধরতে পারছো এটা করব না তো কি করব হ্যাঁ তোমার আমি বলছিলাম বিয়েটা 15 দিন পিছিয়ে দাও তুমি তো দিলা না মানে ফল বাড়াতে চাইছিলাম না এই দেখো ফল বাড়াইলাম আব্বা এই গাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে তাই না হ্যাঁ এই ফুলগুলো না ওই সাইনবাদ বাগানে করে আনছি একবার তাজা ফুল খাই নিচ্ছে না তোরা দেরি করতেছে কে আপনি নাতি দেরি করতেছে কে চল 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 দোস্ত বৃষ্টি আমরা সেই মজা করুন তার বিয়ার মধ্যে জানো না বিয়ানের সাথে টাইম হয়ে গেছে গা হ্যাঁ ওই তাইতে দেখি তবে দেরি হয়ে যাবে বিয়ার সাথে তুই আগের ভাগে যাও নাকি বুঝছি না ওইটা আসো আসো না না আচ্ছা সালাম করতে নাই তোর মধ্যে আমার দোয়া আছে খারাপ যে কোন থেকে কোন কি তুইছি দিশে পেতেছি না এ হ্যাঁ কি রে এই যে ধরো এই নে এই নে আরে আইতে না সেই তো আর দেবো নেই আর যেমনই আচ্ছা না চল দেখা দেখা এই যে আরে এই যে তুই যে তুই নানারে সালাম করলি টাকা দিছে হ্যাঁ আমি তোরে সালাম করছি তুই আমার টাকা দে আমার টাকা আমার কাছে নাকি মামার কাছে চাই নাকা এই যে মামা তুমি যদি আমার টাকা না দাও আমি কিন্তু বিয়ে বাড়ি যাবো না আমি কইলাম এই কাঁদিস না আসলে এ তো মামা তো শেষ আমি সব আচ্ছা এই দেরি হয়ে গেল উঠ গাড়ি তো উঠ। এবার চলো এটা সব ওই যে তোর বিয়ার মধ্যে আমি পাবো নি আচ্ছা ঠিক আছে তাহলে যাবো ও দোস্ত হ্যাঁ দোস্ত
মামা হ্যাঁ তোমরা সবাই কিন্তু আমার জুতা এলান রাখবা, সমস্যা কারণ ওরা যে দুষ্ট। আমি সব বিয়া বাড়িতে দেখছি খালি জুতা চুরি হয়, জুতা চুরি হয়, আমি তো- দামের জুতা চুরি হয়। আমি আবার খাবার তো থাকবো তো। দোস্ত তুমি কোনো চিন্তা করো না, জুতো আমি সে বলতে বাইনতে আবার গলার মধ্যে বাঁধে রাখুন, কেউ নিতে পারবো না। আরে বুঝছি তো, এই মামার নিয়ে তো ঝামেলা করে, খাওয়ার তারা থাকবো বললে। পেটটা বেড়ে খাম। আরে তুমি খালি খাওয়া খাওয়া করো। আচ্ছা তুমি বিয়া বাড়ি যাই ভালো মতো থাকবা, কেউ জানি কয় না যে তোর মামা শেষরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে শুন, মামার করে পেট না পুরো গুদাম গুদাম। দাদা দেখ অনেক বেশি কথা কইস না, কিন্তু তুই যে না নুমাল দ্বারা আইস বুঝছ, আমাদের মান সম্মান ইজ্জত জানি কমে না, বুঝছস? আচ্ছা ঠিক আছে। বিয়ে যাও, চালাক নাতির বিয়ে যাও, নাতিনের বিয়ে করে বানিয়েছিলাম। মাশাআল্লাহ আমার বান্ধবীরে সেই লাগতাছে। কেউ যাতে নজর না লাগায়। দেখি একটু কাজল দিয়ে দেই। কি বলছ আপু, স্নেহাপুর একবারে আসমানের পরীর মতো লাগতেছে। লাগবো না, দেখতে হবো না বান্ধবীটা কার। এই যে শুনেন, বিয়ে হওয়ার পর আবার আমাদের তো ভুলবেন না। আরে না না, ভুলবো কেন? ইস, এটা না সমস্যা। দাদা চালু কর। আর তাড়াতাড়ি চলো তো। ওখানে আর পারি না, এই যে টাকাটা দিতেছি। বর আইছে রে, বর আইছে। চল চল চল। এই কই গেলি তোরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেসি দেন, আমরা কেটে দিতে যাই। আরে দাঁড়ান, এত ব্যস্ত হলেন কেন? ভিতরে ঢুকতে হইলে আগে এটা লাগে, বুঝছেন? কই দুলাভাই কই? দুলাভাই কাছে আসেন। জি বলো, তোমাদের ডিমান্ড কত? ইমান 20,000 টাকা। 20,000 টাকা? আচ্ছা ঠিক আছে, প্রয়োজন হলে 40,000 টাকা দিব। আমি একটা মান ধরুন, যদি মান বাড়িয়ে দিই আরো তাহলে টাকা দিব, আর তা নাহলে আমি এমনি ঢুক করে যাবা। অঙ্কির উপরে পঙ্কির বাসা, জলকে দিলাম শুলে, নেই পায়ের উপরে 4 পায়ে 2 পায়ে 4 ডালে ইঁদুরে যে বিলাই মারলো, তাতে কি কারণ হয়নি বারণ। পারলাম না। আচ্ছা ওরা পারবো না, আর ভাঙ্গে দিয়ে দিলে অনেক টাইমের দরকার, অত দরকার নাই। তুমি 20,000 টাকা চাইছো? হ্যাঁ, 20,000 এই যে নাও, এই যে 20। 20 টাকা? আর রাখো 20,000 চাইতাম না, এই 20 হ্যাঁ, 20 এই যে 1000। এই 20,000। এটা হবে না। আপনি ওকে 20,000 টাকা দিবেন। আরে 20,000 তো দিছে। পাগল হয়েছে নাকি? এটা তো 1020 টাকা, 20,000 হলো কেমনে? আচ্ছা আচ্ছা, মুরব্বী আমরা বুঝাই। 20 হ্যাঁ 1000 তাহলে 20,000 বললে। হ্যাঁ হইছে। 20,000। 20,000 আমাদের বোকা বানাইলো, তাই না? ঠিক আছে, কত ধানে কত চাল, আমরাও দেখাই দিতেছি। তাহলে আগে খাওয়া দাওয়া পর্ব শেষ করি। নাতি খাও। দুলাভাই, আপনার জন্য আমি নিজের হাতে স্পেশালি শরবত বানাইছি। খান। এটা বলে গুরু শরবত, এটা আমি খাই। হ্যাঁ এই খাই 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 খাই।
এই কামড় শুনি কি করে কিছে আরে চাল আপালিকা আরে দে এটা মিষ্টি মনে হয় কে রাখবো আরে মামা কি এই বেটা এই রোমান গালে দিদা এই কি বানাইছো তোমরা এই কি ঠিক আছে তাহলে এখন এটা আপনার ভাগ্যে আপনি খান ঠিক আছে কমলার রস এটা আমি নিজে বানাইছি ঠান্ডা রে খাস বুঝছো কি বে কেসে দেন দাঁড়ান আগে দুলাভাইরে মিষ্টি খাওয়াই আমি খাওয়া না দুলাভাই আরে ইয়ালা কি করে রে হ্যাঁ আরে আফসানা দাদার একটা খিলে দাদারে তো খাওয়া দুলাভাইরে খাওয়া দুলাভাই বিয়ান আচ্ছা না একটু না পিতা কাট দুলাভাই নেন কাটে নিবেন খুশি তো আপনি কালো খারেন কাটেন এক টেবিল ছাড়া এবার দেন না ওই জোর উঠে আমরা দেখে ওরে রে ওই থামো কি শুরু করতে দাও তো এই কোন আইছি আচ্ছা দেবা বিয়ান আমাকে সবার বই এগুলা আপনার মতো রাখা আপনি আমাকে স্প্রে দিবেন না এদিকে বসে দেখাবো চল বসেন দুলাভাই বসেন সবাই কি ব্যাপার বিয়ান প্রতিশোধের কিন্তু ম্যাচ যায় না যখন তখন আপনার উপর আক্রমণ হতে পারে চিঠির টাকা ঠিক মতো দিছে না ঠকাইছে কিন্তু সমস্যা নাই প্রতিশোধ কিন্তু আমরা খুব ভালোভাবে নিতে জানি শোন আমি এখানে একটা গ্যাঞ্জাম বাজাইতেছি তুই ওই সুযোগে জুতাটা নিয়ে ধর ঠিক আছে এই দোস্ত জুতা কিন্তু ঠিক মতো পাহারা দিস আরে তোর কাছে নিয়ে রাখ আমি তো একটু বাইরে যেতে পারি তাহলে আমার জুতা সামলাবো কে আরে তুই হাত বের করে দিক দিয়ে পিস দিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে আছি তুই তোর নিচে রেখে দে ঠিক আছে যা বাবাজি দেখি তোমার হাতটা আপনারা আসেন ভিতরে কিছু খাওয়ার ব্যবস্থা করছি আরে মামা তুমি আও দুলা ভাই তাহলে চলেন আপনার জন্য আলাদা ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে চলেন হ্যাঁ আসেন সমস্যা নাই চল আরে দাঁড়া কি হয়েছে তোলা ভাই আমার জুতা কই আরে জুতো তো আমি তোর কাছে দিচ্ছি কি করস জুতাই ভাই নাই হ্যাঁ হ্যাঁ কোশ কি জুতা কই গেল এখন ইস রে সর্বনাশ হয়েছে আমি যেটার লিগে ভয় পাইতাম সেটাই করি আরে আমার তো এই বিয়ের সন্দেহ হইতাছে কি ব্যাপার জুতা খুঁজে পাইতেছে না কেন বাবা কেমনে করে বান্ধবী তুই কি কিছু করছিস মনে হয় চুপ থাকো দুলা ভাই কি হলো চলেন সব ঠান্ডা হয়ে গেল আরে আমার জুতা আরে ভালো করে খুঁজে দেখতো মনে হয় জায়গায় আছে আরে আমার তো সন্দেহ তো বিয়ানের উপরে বিয়ানের তো কোনো কাজই করতে আপনারা তো হলে আমার এই সন্দেহ করেন আমার এই তো আপনাদের চোখে পড়ে বিয়া তোমার দিকে তো ভালো মনে হইতেছে না শুনুন দুলা ভাই সন্দেহ যা করছেন ঠিকই করছেন
যদি অর্ধেক খাসি আমাকে দেন তাহলে আমরা জুতা দিতে পারি। ওই কইছি খাসি না আমি একটু বাগাবাগি করে খাবার ছিলাম মধ্যে পছন্দ নয় তুই পরে খাস নি। আচ্ছা ঠিক আছে দিমু দিমু তাও আমার জুতাটা দাও। রাজি নাকি? বললামই তো দিমু। এই আমার এইগুলো ভালো লাগছে না, আমার অনেক খিদা লাগছে। এই চল ভাই তাড়াতাড়ি চল তো খিদা লাগছে। দাঁড়ান দাঁড়ান তাহলে জুতাটা দাও। এই যে দুলা ভাই জুতা পরেন। সামনে জুতাই সামলাতে পারেন না, আবার আমার বান্ধবীরা কিভাবে সামলাবেন? তুমি যাও তো, বেশি কথা বলো। থাকেই খাবি, তাড়াতাড়ি আসেন। এই যে এত কিপটামি স্বভাব কেন? হ্যাঁ, শালি সামান্য কিছু টাকা চাইছে, এটা তুমি দিতে পারলা না? আরে খালি টাকা চাইছে, ওটা কি আমি করছি নাকি? না নাই তো। যাই হোক, আমার তো খাওয়া দাওয়া আগে না, আমার আগে তোমার। কিরে এত দেরি লাগে? আরে মাছ তো কিনছোস পুরা ঠিক লম্বা আমার সমানই, এটা কি উজা করে রাখা? ওজন এই মাছ গার বের হয়ে গেছে গা। তোরা কি বুঝোস না? আমার বউ বাদ বলে কথা। হ্যাঁ, আমি যাদের শ্বশুর বাড়ি, আমি যদি ছোট মাছ নিয়ে আমার মান সম্মান থাক করে, তাই 20 কেজি ওজনের 20,000 টাকা দিয়ে বল মাছ নিয়ে যাইতেছি, সাথে আরো মাছ আছে। এই যে বাইক না আর পারতেছি না রে, এই বল মাছ আমার শাশুড়ি থেকে খুব ওজন। ঠিক আছে, এই কষ্ট মষ্ট করে এই রাখি দিয়ে বসছি, চলো। দিয়ান সামনে দাঁড়ে কামড়ানোর না বাঙ্গো কইতাছে না, গার মুড়ে ভেঙে গেল। আরে দূর আগে থেকে কি রে শালা বাবু, কই যাও? দুলা ভাই নাকি? আচ্ছা তুমি কই যাইতেছ? দুলা ভাই বাজারে গেছি। বাজার যাইতে হবো না, যত লোকে মাছ ধরো, ওরা ধরতে পারতেছে না। ভাই কোন কি এ তোর মাছ? 20 কেজি ওজনের মাছ 20,000 টাকা নিছে। আর আমরা মাপতে দেখো। ও বুঝছি বুঝছি, দিদি ভাই এত বার কে? আরে যমুনা নদীর মাছ, হ্যাঁ ওজন হবো না? ভাই বুঝছি অনেক কেজি হবো, আমার তো মনে হয় বেশি বার। আরে বেশি তো হবো। তুমি কয় কেজি? 15 কেজি না? হ্যাঁ আচ্ছা ধরো, আচ্ছা আসো, আসো, ধরো 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 ধরো, আমি তো এসে যাই। এই বেড়া পারবো না তো। আরে আপনি এতবার কে? আর না না তুমি এই জায়গায়। আরে আরে কি এত বড় মাছ! এত বড়! এই যে এই যে আরো মাছ আছে। কি এত বড় মাছ তো জীবনেও দেখি না। বাইটু আসলে বান্ডি এত বড় মাছ! দেখ কত বড় মাছ! ওই না না ভাই, এত বড় মাছ বাজারে পাইনি কি বাকিরা? আমি 8-10 বছরের মধ্যে এত বড় মাছ আমি দেই নাই। আর না না বাজারের মধ্যে একটা মাছ আসছিল 20 কেজি 20,000 টাকা কিনছি। 20,000 না, মাছ আমার নাতি না তুই হ্যাঁ। 1 লক্ষ দিতে গেলি তো আমি খুশি। প্রচুর পরিমাণে এই তো মাছ। ও এমনি নদীর বাইকে মাছ রে দাদা। হ্যাঁ। খুব সুন্দর। আচ্ছা আমার একটা জরুরি কাজ আছে, মিটিং এ যাবো। আমি যাই গে। হ্যাঁ আজ নিয়ে যাও। জেরি আমি যাই গে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আম্মা? মজা লাগবে না। আমি বুঝতেছি না, আমি যে আসছি আপনি একবার খেয়াল করলেন না, আপনি মাছ নিয়ে বেরিয়েছেন। ও বুঝছি, ঠিক আছে একটা কাজ করেন, মাছটির দাম আদর করেন, আমার কেটে কেটে রান্না চড়াই দেন। ওই বাসন ধর। হ্যাঁ রে, আমি যে কি বলতাছি কেউ কিছু শুনে না। চলে আরে না মাছটা নেই, আমার ভুল হয়েছে। আমার কি মনে হয় এরা মানে মাছের কাছে মেয়া বিয়া দিছে, ওর কাছে মেয়া বিয়া দেয় নাই। আরে না না, মাছটা তোমার রান্না করে খাওয়াবো দেখে তো এরকম ভাবে মাছটা মাছটা অনেক বড় তো এর জন্য সবাই মানে ভালোভাবে দেখতেছে। মাছের কাছে মেয়ে বিয়া দেব কে জীবনে দেওয়া নাই? দেখছে, কিন্তু আপনি নিয়ে আসছেন দুলা ভাই এত বড় মাছ, একটু অবাক হইলাম। ওই পাম দেন না কোনা, এখন বাজার থেকে আইছি, আমাকে শরবত বানাই দেন। চলো চলেন চলেন। আচ্ছা আমাদের তো বিয়ে হয়ে গেল, এবার আমরা হানিমুনে কই যাব? চলো প্ল্যান করি। ঠিক আছে তুমি বলো। আমার তো সাজেক ভ্যালি যাওয়ার ইচ্ছা। আরে দূর, সাজেক ভ্যালি কোনো জায়গা হলো নাকি? হ্যাঁ কক্সবাজার যাবো। কক্সবাজার? তার থেকে সাজেক ভ্যালি গেলে কিন্তু ভালো হতো। তোর কি পাহাড়ের মতো রাস্তা, কি পাহাড় জীবনে দেওয়া নাই নাকি? হ্যাঁ শোনো, কক্সবাজার বিচ আছে, তারপরে সমুদ্র, একটা ফিলই আলাদা। তারপরে সামুদ্রিক মাছ আছে, অনেক কিছু আছে, ওদিকে ঘুরে মজা পাওয়া যাবে। কি সাজেক মজা? আমার এই কোথায় ঘুরতে যাওয়ার কথা চলতেছে?
না মানে তোমার বোন ওই যে বিয়ের পর কই ঘুরতে যাবো তো সেটার প্ল্যান করতেছিলাম। ও ঠিক আছে, আমি কি যাবো না নাকি আপনাদের সাথে বলেন তো দুলাভাই? আরে তুমি যাই কি করবা, তুমি পরে যাওনি, আগে আমরা দুজন ঘুরে আসি। আচ্ছা দুলাভাই, আপনারা যে হানিমুনে যাবেন, হানিমুনে যাই কি করবেন? হানিমুনে যাই কি করব? আর ঘোরাফেরা করব। তুই যাকে একটা প্রশ্ন করস না। আচ্ছা তাহলে দুলাভাই শরবতটা খান। আচ্ছা ঠিক আছে। এই যে দেখ মিনিট, আমি ওই জায়গায় যা শুনছি আপনি বললেন আমার বন্ধুর সাথে ঘুরতে যাবেন, আপনার বন্ধুর সাথে যাবেন কা? আমরা তো নিয়ে যাবো আমি। আপনি নিয়ে যাবেন? হ্যাঁ। কিন্তু আপনার যেহেতু আমি বিশ্বাস পাই না, আপনি যদি আমার কক্সবাজার নিয়ে যে সাগরে ডুবে মারা ফেলান তখন? আরে আপনি যদি মরে যান তাহলে আমি বাঁচে থেকে কি করবো? হ্যাঁ আমিও মরে যাবো। যাই হোক তোদের দুজন মানাবো। আর শালিকা তুমি আর খুঁজে পাইলা না, এই তুতলা বান্ডুদারের পছন্দ হলো তোমার, তাই না? তো আমি বোঝাবো কিন্তু আমিও তোর বেড়ে আহি। দেখ আর কোন বন্ধু বান্ধব তোর আইসে কাছে, আমি দিয়ে আইছি তোর বিয়ার মধ্যে। হয়েছে ভালো, ও তোমার বেস্ট ফ্রেন্ড আর আফসানা আমার বেস্ট ফ্রেন্ড। আরে আহেন কথা আছে। যাক, ওদের তো হয়ে গেল। এবার আমাদের বিষয়টা, আমি কিন্তু সাজেক বিলেই যাব। আর ধরো আমি কক্সবাজার যাইতে পারবো না। এই যে ভাইয়া, অনেক হয়েছে কক্সবাজার যাওয়া। এবার শোনো, নাচের যে একটা প্রোগ্রাম করছে, সে জায়গায় নাচ বানায় নাকি? নাচের প্রোগ্রাম কই? হাই রে হাই, কিছুই জানে না এরা। বাইক না আমার জানে না, বাইক না নাচা নাচনে করলে ভালো লাগবো না। এইভাবে নাচবি, এইভাবে। কই কই তাড়াতাড়ি চলো। ও চলো চলো। এই সবাই হাততালি দাও এখন নাচটা। ইয়ে বেন সাহেব চলেন আমরা একটু নাচি। এগুলো কি কোন পোলাপানি সামনে? অনেক সাধনার পরে আমি এলাম তোমার এলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
বিয়ান সাহেব আমাকে তো দেরি হয়ে যাইতেছে, তাহলে এখন বিদায়ের ব্যবস্থা করেন। হবি আই বিদায় তো দিতেই হইব। এই 3টা দিন ভালোই ছিলাম, আজকে আমার হাটের বিদায় দিতে হইব। বিয়ান কাঁদিস না মা, শ্বশুর বাড়িতে ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আপনি কোনো চিন্তা করেন না বিয়ান, আপনার মেয়ে আমার কাছে আমার মেয়ের মতোই থাকবো। বাবাজি, আমার মাইয়াটা তুমি দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। ওরে তুমি কষ্ট দিও না। থাক বাবা, চলো ভাবি। আমরা তাহলে এখন আসি, অনেক দূর যাইতে হইব। চলো মা। দুলা ভাই সন্ধ্যা গেল, চলেন। চলো। বাড়িটা একদম খালি হয়ে গেল, আসছে না।